الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وقال سبحانه وتعالى إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا আলহামদুলিল্লাহ। নাজির বাজার বড় জামে মসজিদের সমাবেত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল হাশর এর নবম আয়াতের অংশ বিশেষ এবং সূরাতুদ দাহার, যার অপর নাম সূরাতুল ইনসান, এর অষ্টম বা ৮ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন দুটো আয়াতে কারিমার আলোকে আয়াতে কারিমার দুটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে অত্যন্ত একটা মহৎ গুণের কথা আলোচনা করেছেন, যেটা মুমিনদের জন্য অপরিহার্য। সেটা আপনার ঈমানের একদম উচ্চ পর্যায়ের একটা গুণ, উত্তম চরিত্রের একটা প্রথম কোয়ালিটির একটা গুণ, যেটা আরবিতে বলে ইসার। আরবিতে বলা হল ইসার, এর অর্থ হলো নিজের স্বার্থকে চরমভাবে বিসর্জন দিয়ে অন্যর স্বার্থকে প্রাধান্য দেওয়া। আপনার অনেক অভাব প্রয়োজন, কিন্তু আপনি অন্য প্রয়োজনটাকে বড় করে দেখছেন, নিজের প্রয়োজনকে আপনি জলাঞ্জলি দিচ্ছেন, অন্যকে অগ্রাধিকার দিচ্ছেন। একটি সেখানে আপনার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? পরকালে পাবেন, পরকালে পাবেন। এর জন্য আপনি নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়ে দিচ্ছেন। এটাকে আরবিতে বলে ইসার। এটার মর্যাদা অনেক বেশি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যধিক পছন্দ করেন এবং এর ডাইরেক্ট জান্নাত আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এদের জন্য জান্নাত যারা নিজের চাইতে অন্যর স্বার্থকে গুরুত্ব দেয়। কিন্তু সমাজে এদের পরিমাণটা কিন্তু খুবই নগণ্য, হাতে গোনা। আমরা শুধু সবাই নিজকে নিয়ে ভাবি, আমরা অপর মুসলিম ভাই কিনে ভাবি না, প্রতিবেশী কিনে ভাবি না, সমাজ কিনে ভাবি না, দেশ জাতিকে নিয়ে আমরা ভাবি না। দেখলেন না আপনার পেট্রোল নিয়ে কোনো পাম্পে তেল নাই, অথচ 2.5 লক্ষ লিটার বা তারও বেশি জব্দ করা হয়েছে। কি চরিত্র আমাদের, চিন্তা করছেন? আমাদের চরিত্রটা কত নিচে নেমে গেছে। আনসারদের প্রধান বৈশিষ্ট্য ছিল তারা নিজেদের স্বার্থকে কুরবানি করে দিতেন।
মুহাজিররা গেলেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা মিম্মা উতু। মুহাজিরকে যখন দেওয়া হতো আনসারদের মনে কোনো হিংসা হতো না, বিদ্বেষ হতো না। আল্লাহ তাআলা সে কথায় তিনি চরমভাবে প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওখানে দুটি ঘটনা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াইসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন যারা এত পূর্ণ ঈমানদার, যারা নিজের অভাব আছে, প্রচন্ড অভাব, কিন্তু নিজের উপরে অন্যকে তারা প্রাধান্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রচন্ড চাহিদা, তারপরেও অন্যকে দিয়ে দিচ্ছে। দুটি ঘটনা এখানে উল্লেখ আছে সম্মানিত সুধীবৃন্দ, শানে নজুল বলা হয়। একটি হলো যে বানু নাজির, ইহুদিদের একটি গোত্র। মদিনা ইহুদিদের তিনটি গোত্র ছিল, বানু নাজির, বানু কুরাইজা, বানু কাইনুকা। তিনটাই গাদ্দার। ইহুদিরা জন্মগতভাবে গাদ্দার, প্রতারক, ভণ্ড আর ওয়াদা ভঙ্গকারী। চুক্তি করার পরেও তারা কিন্তু ভঙ্গ করে। বর্তমান ইসরায়েলকে দেখতেছেন, শান্তি চুক্তির পরেও তারা বোমা মারে, মিসাইল মারে, ফিলিস্তিনে মারে, সব জায়গায় মারে। এই প্রসঙ্গে পরে আসবো, এখন যেটা বলতে চাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু নাজিরের কাছ থেকে অনেক তিনি গনিমতের মাল পেলেন বিনা যুদ্ধে, এটাকে ফাই বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাল মুহাজিরদের মধ্যে বন্টন করে দিলেন, মাত্র 3 জন আনসারকে দিলেন, বাকি সব মুহাজিরিনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। কেন? তারা তাদের বাড়িঘর, আত্মস্বজন, ধন সম্পদ সব কিছু ছেড়ে এক কাপড়ে তার মদিনে এসে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধন সম্পদ দিয়ে দিলেন। আনসাররা সুবহানাল্লাহ তাদের মনের খুশির জোয়ার বয়ে যাচ্ছে। আর আমি আপনি হলে হিংসা করতাম, আর মুহাজিরদেরকে সব দিয়ে দিল, আমাদেরকে কিচ্ছু দিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাজির আনসারদের দৃশ্য দেখে এতটাই পছন্দ হলেন, এতটা তিনি পছন্দ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন যে ওয়াইসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসারদের প্রয়োজন আছে, কিন্তু এরা যখন মুহাজিরিনদেরকে দেওয়া হলো, এর মনে একটা প্রশান্তি পেল। আর আমরা কিন্তু মনে একটা হিংসা পেতাম, কিন্তু তারা মনে প্রশান্তি পেল যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের দিচ্ছেন, ওদের প্রয়োজন। আরেকটু ঘটনা বলা হয়, সেটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক তিনি অতিথি পরায়ণ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যধিক অতিথি পরায়ণ ছিলেন। বিশ্বনবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালে বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সম্মান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের নিকটে, মানে আমাদের উম্মাহাতুল মুমিনিনদের নিকটে পাঠালেন, যাও এই মেহমানের জন্য কিছু খাবার নিয়ে আসো। কি উত্তর আসলো? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গৃহে পানি ছাড়া কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এত বড় নবী, বাড়িতে পানি ছাড়া কিচ্ছু নাই। আর আমরা কত ভাবে খাই, কত আইটেম, কত উন্নত অভিযান, একেবারে বুফে, শত শত আইটেম, তবু আমাদের পেট ভরে না, আমাদের শান্তি নাই, আমাদের শুকর নাই। উত্তর আসলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আছো তোমরা? এই মেহমানকে নিয়ে যাবে। এক আনসারী সাহাবী, বলা হয় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আবার অন্য বর্ণনায় আবু আইয়ুব আল আনসারীর কথাও এসেছে, যাকে এক আনসারী নিয়ে গেলেন তার বাড়িতে।
বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, এই শোনো, আল্লাহ রাসূলের মেহমান, সুবহানাল্লাহ, কত সম্মানী মেহমান, চিন্তা করছো, বিশ্ব নবীর মেহমান আজকে আমাদের বাড়িতে এসেছে। কি আছে? বলছে বাড়িতে শুধুমাত্র শিশুদের খাবার আছে, কিচ্ছু নাই, ওটাই দিয়ে দাও। ওটা তার প্রস্তুত করতে লাগলেন, কিন্তু মেহমান তো টের পাবেন। তারা বাতি বন্ধ করে দিলেন, তারা আপনার চেরাগ, যাকে আমরা বলি, বাতি নিভিয়ে তারা আপনার নিজেরা যেন খাচ্ছেন, একটা নাটক করলেন, অভিনয় করলেন যে সেখানেও খাওয়া দাওয়া চলতেছে। মেহমানকে খাওয়িয়ে দিলেন, বাচ্চাদেরকে না খাওয়িয়ে মেহমানদের খাওয়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাদের প্রিয় নবীকে জানাই দিলেন যে আপনার একজন আনসারী সাহাবীর ঘরে গত রাত্রিতে এই ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডেকে বললেন, আবু তালহা অথবা আবু আইয়ুব আনসারী, তোমরা রাত্রে যে কাণ্ড করেছো আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তো কি তাদের ঈমান চিন্তা করে। সম্মানিত সুধীবৃন্দ, প্রখ্যাত সাহাবী আব্দুর রহমান আউফ, আপনারা জানেন, তার নাম শুনেছেন। তিনি একজন জান্নাতি সাহাবী। 10 জন মুবাশশিরিন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম সাহাবী আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু। আনাস বিন মালিক বলতেছেন, যখন আব্দুর রহমান আউফ আসলেন, হিজরত করে মদিনা আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান আউফ এবং সাদ ইবনে রাবির মধ্যে ভ্রাতৃত্ব করে দিলেন। তোমরা দুই ভাই, দ্বীনি ভাই, ইসলামের ভাই, আকীদার ভাই, ঈমানের ভাই। এবার সাদ ইবনে রাবি তিনি বলতেছেন, ভাই আব্দুর রহমান ইবনে আউফ, আলহামদুলিল্লাহ, আমি মদিনার সবচেয়ে ধনী, আনা আকতারুল আনসার মালান ফিল মদিনা, মদিনা আমি সবচেয়ে বেশি ধনী। আমি চাই উকাসিমু মালি নিসফাইন, আমি আমার সমস্ত সম্পত্তি 2 ভাগে ভাগ করতে চাই, 1 ভাগ আপনার, 1 ভাগ আমার। সুবহানাল্লাহ। এবং বলতেছেন, ওয়া ইনদি ইমরাতান, আমার 2টি স্ত্রী আছে, আমি চাই আপনি দেখবেন যেটা পছন্দ, আইয়ুহুমা আ'জাবু ইলাইকা, যেটা আপনার বেশি পছন্দ হবে ওটাকে আমি তালাক দিয়ে দেবো, ওটা ইদ্যত শেষ হলে আপনি বিয়ে করবেন। কি আত্মত্যাগ! চিন্তা করছেন, কিয়ামত পর্যন্ত এমন আত্মত্যাগের ইতিহাস মুসলিম ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া কিয়ামত পর্যন্ত কোনো জাতি, কোনো সম্প্রদায় পেশ করতে পারবে না। সম্মানিত সুধীবৃন্দ, তিনিও দেখুন তারও কি চরিত্র, মহান চরিত্র, বিশ্বনবীর সাহাবী। চিন্তা করছেন, তিনি বলছেন যে ভাই, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান, দুল্লুনি আলা সুক, আপনি আমাকে বাজারটা দেখাই দেন, আমি তো নতুন হিজরত করে এসেছি, মদিনার গলি গলি আমার চিনা নাই, কোথায় বাজার ঘাট আপনি দেখাই দেন, আমি বাজার করে ব্যবসা বাণিজ্য করে আমি চলতে চাই, সংসার চালাতে চাই, আল্লাহ আপনাকে বরকত দান করুন। তিনি কিছুই গ্রহণ করলেন না। সুবহানাল্লাহ। এই ছিল চরিত্র। সম্মানিত সুধীবৃন্দ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যধিক পছন্দ করেন। এজন্য বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, অথবা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ভাইয়ের জন্য, অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। কিন্তু আমরা তো দেখলাম সামান্য আপনার পেট্রোল, কয়েকটা টাকা লাভের জন্য কি কালোবাজারি, কি 2 নাম্বারি। চিন্তা করছেন, বিশ্বনবী বলেন যারা কালোবাজারি করবে, যারা মুনাফাখোর হবে অবৈধভাবে, বিশ্বনবী বলেন এরা গুনাহগার, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, সহিহ মুসলিমের হাদিস। যারা কালোবাজারি করবে, মজুদদারি করবে, এরা পাপী, গুনাহগার। অন্য হাদিসে ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, বিশ্বনবী বলেন এরা মরবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুষ্ঠ রোগ না দিবে, কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হবে না, এবং এরা দারিদ্র্যে পীড়িত হবে, এদের আর্থিক সংকটে পড়বে না। কাজে ওই যে মুনাফাখোর করে
রমজানে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে চানার দাম দাম আর মসুরের দাম আর মুরগির আর প্রতিটা পণ্যের দাম 1.5 গুণ 2 গুণ বাড়িয়ে দিয়ে খুব লাভবান হবেন, প্রশ্নে উঠে না। বিশ্বনবী বলেন এদের অভাব শেষ হবে না, এদের অভাব শেষ হবে না, আর আরো কুষ্ঠরোগ হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য আপনি মিডল ইস্টে যাবেন, সৌদি আরবে যাবেন, রমজান মাসে বিশাল মূল্য ছাড়। এটাই ছিল তাকওয়ার শিক্ষা। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে দীর্ঘ 1 মাসের সিয়াম তাকওয়া, এটা শুধু মৌসুমী ইবাদত নয়, সিজনাল ইবাদত নয়। যে রমজান মাসে সিয়াম পালন করেছেন, শেষ আপনার তাকওয়া শেষ, ইবাদত শেষ, দানশীলতা শেষ, আচরণ শেষ, কোরআন তেলাওয়াত শেষ, সাদকা শেষ, কিয়ামুল লাইল শেষ। এটা কিন্তু রমজান উদ্দেশ্য ছিল না। রমজান উদ্দেশ্য ছিল যে আপনি ওই শিক্ষাটাকে আপনি সারা বছর সেটাকে বাস্তবায়ন করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আরেকটা ঘটনা বলতে চাই, ঐতিহাসিক ঘটনা, ইতিহাসের আলোকে অনেক শিক্ষণীয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর তারই সাথে আপনি বুঝতে পারবেন সাহাবা কেরামের মর্যাদা, সাহাবা কেরামের মর্যাদা কত অধিক। সুবহানাল্লাহ, সাহাবা কেরামদের প্রতি আমাদের ভক্তি কেন আসে? ইসলামের জন্য তারা তাদের প্রতিটা শরীরের রক্ত উৎসর্গ করে তারা নিজেদের ধন্য মনে করেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, অসংখ্য বলে না বলতে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, বিশ্বনবী বলেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। কিন্তু আমাদের শিয়া ভাইরা যখন বলে আবু বকর কাফের, আবু বকর ফিল নার, উমর কাফের, উমর ফিল নার, আয়েশা জানিয়া জানিয়া ব্যভিচারিণী, আমাদের বড় কষ্ট হয়। আপনার কষ্ট না হতে পারে, তার কারণ আপনি কবর পূজক, আপনি বেদাতি, আপনার সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত না, আপনার কষ্ট হতে পারে। কিন্তু যখন শিয়ার আবু বকরকে কাফের বলে, আমাদের শরীরে যেন সুচ ঢুকে যায়। এজন্য আমরা শিয়াদের বিরোধী, আমরা সবচেয়ে বড় বিরোধী ইসরায়েলের ঘাতক ইহুদি, আপনার যারা আল্লাহর শত্রু মুনাফিক যারা, আমরা তাদের সবচেয়ে বড় বিরোধী। আর আমাদের উপর ট্যাগ লাগাই দেওয়া হয় আহলে হাদিসের ইহুদিদের দালাল, নাউজুবিল্লাহ, বিশ্বাসঘাতক, বেকুব, আহাম্মকের দলাল। আমরা সব ইহুদিদের বিরোধী, আর আর বলে যে আহলে হাদিসের ইহুদিদের দালাল, নাউজুবিল্লাহ, আমরা ইহুদিদের শত্রু। কোরআন বলে আল্লাহর জমিনে ইহুদি এবং মুশরিক পত্তলিকরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। তো ইরানও তো কম না, ইরানও তো কম না। সাহাবায়ে কেরামকে কাফের বলে, আমাদের উম্মুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারিণী বলে, কোরআনকে বলে বিকৃত। নতুন নতুন সূরা, একটি কোরআনে যদি অক্ষর সংযোজন করেন আপনি কাফের। তারা কতগুলো সূরা তৈরি করেছে, সূরাতুল ভেলায়া করেছে, কতগুলো তারা সূরা করেছে। এই যে হক কথা আমাদের বলতে হবে, আমরা হক কথা বলবো, এই জুমার মেম্বারে দাঁড়িয়ে আমরা হক কথা বলবো। এটা আমাদের আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, নইলে আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি বলছিলাম ইয়ারমুকের যুদ্ধ। সম্মানিত শ্রোতাবৃন্দ, দুটি মত রয়েছে। কিছু কিছু ঐতিহাসিকগণ বলছেন 13 হিজরিতে, আবু বকর সিদ্দিকের যুগে। কেউ কোনো ঐতিহাসিকগণ বলছেন 15 হিজরিতে, 5 রজব উমর ইবনে খাত্তাব আল ফারুকের যুগে। সেটা যাই হোক, ইয়ারমুকের যুদ্ধে বাইজেন্টাইন বাহিনী, রোম বাহিনী, তাদের সংখ্যা ছিল, যোদ্ধার সংখ্যা ছিল 2,40,000। সুবহানাল্লাহ, কত? 2,40,000। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000। 36,000। আর রোম বাহিনী, ইংরেজ বাহিনী, তাদের সংখ্যা ছিল 2,40,000। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এবং একটি অংশে আবু উবাইদুল জাররার নেতৃত্বে মুসলমানরা যে বীর বিক্রমী জিহাদ করেছিলেন, তাদের ধরাশায়ী করেছিলেন। 1,20,000 কাফের বাহিনী লাশ পড়েছিল যুদ্ধের ময়দানে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর মাত্র কিছু লোক আহত নিহত বলে 3,000, হয়তো 2,500 মুসলিম ইন্তেকাল শহীদ হয়েছিলেন।
তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সেই ইতিহাসের দিকে যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, এই যুদ্ধে মানুষের খুব পিপাসা পেয়েছিল, তৃষ্ণা পেয়েছিল মানুষের। তো আপনার রাবিয়া বিন আদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একটি পানির পাত্র নিয়ে আমার চাচাতো ভাইয়ের খোঁজে গেলাম, যে তারও তো পানির দরকার, কোথায় জীবিত না মৃত খুঁজতে খুঁজতে তিনি দেখেন জাল হারিস বিন হিশাম, একজন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, তিনি রক্তাক্ত অবস্থায়, নিথর দেহ, খালি বলতেছেন পানি পানি পানি। তিনি বলছেন আমি এগিয়ে তাকে পানিটা দিতে গেলাম, উনি পানি পান করবেন, এই মুহূর্তে তিনি শুনেন পাশেই ইকরামা ইবনে আবু জাহাল, আবু জাহালের সন্তান। চিন্তা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় শত্রু আবু জাহাল, যে শয়তান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করেছিল বর্ষা যেটা লজ্জাস্থানে, যে শয়তান বিশ্ব নবীকে হত্যার কত চক্রান্ত করেছিল, সে আবু জাহালের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। এবং তিনি ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। তো ইকরামা আবু জাহাল তিনি বলতেছেন পানি পানি পানি। হারিস বিন হিশাম বলতেছেন ভাই উনাকে দেন, উনার বেশি প্রয়োজন, আমার পানির দরকার নেই। উনি আবার সে পানি নিয়ে ইকরামা বিন আবু জাহালের কাছে চলে গেলেন। পাশে আবার দেখেন আইয়াস বিন রাবিয়া, আরেকজন সাহাবী, তিনি বলতেছেন পানি পানি পানি। ইকরামা বলতেছেন ভাই উনাকে দেন, আমার পানির প্রয়োজন নেই, সুবহানাল্লাহ। উনি আবার ফিরে আসলেন ইকরামার কাছে, দেখলেন ইকরামাও চলে গেছেন আল্লাহর দুনিয়া থেকে। আবার হারিসের কাছে আসলেন, তিনিও চলে গেছেন। তিনজনই মৃত্যুবরণ করলেন, শহীদ হইলেন, কিন্তু মৃত্যুর পূর্ব পর্যন্ত, সুবহানাল্লাহ, চিন্তা করছেন একবার যে তারা ওই পানিটা নিজে না পান করে অন্যকে দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এটাই ছিল ঈমান সাহাবা কেরামদের। এই জন্য সাহাবা কেরামদের ভক্তি, বিশ্বনবী বলেন যারা আমার সাহাবা কেরামকে ভালোবাসবে তারা আমি বিশ্ব নবীকে ভালোবাসবে, যারা সাহাবা কেরামকে ঘৃণা করবে তারা বিশ্ব নবীকে ঘৃণা করবে। এই জন্য কিন্তু বারবার আমাদের শিয়া প্রসঙ্গ আসে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে মানে অন্যের স্বার্থ, এটা ইসলামের শিক্ষা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণ অভ্যুদয় ঘটানো হয়েছে, মানব জাতির কল্যাণ। খালি নিজের নাফসি নাফসি এটা না। প্রচন্ড শীত, আপনার মনে আসবে যে আমার ভাইরা উত্তরবঙ্গে আরো বিভিন্ন জায়গায় শীত, অনন্য শীত, বস্ত্রহীন মানুষ পড়ে আছে, কত লোক আপনার রাস্তাঘাটে পড়ে আছে, এতিম, বিধবা, দরিদ্র, পথের ভিখারি। এটাই হলো ইসলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম। এটাই কিন্তু আমাদের ইসলাম শিক্ষা দেয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আরেকটি সহিহ হাদিসের একটি ঘটনা বলতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, শুধু আয়েশা বলবেন না, উম্মুল মুমিনিন বলবেন, শিয়াদের কষ্ট হয়। আজ পর্যন্ত কোন শিয়ার উম্মুল মুমিনিন আয়েশা বলে না, আয়েশাকে মা বলে না, তারা বলে আয়েশা ব্যভিচারিণী। কাজে আপনি বলবেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন আমার কাছে একজন মহিলা আসলো, ভিখারিণী, এক ভিখারিণী মহিলা আসলো, দুইটা বাচ্চা, দুই কোলে দুইটা বাচ্চা নিয়ে আসছে। আমি মহিলাকে 3টা খেজুর দিলাম, সুবহানাল্লাহ, আমি 3টা খেজুর দিলাম। মহিলা 2 শিশুকে 2টা খেজুর খাওয়াই দেবে। এবার 3টা খেজুরটা সে মুখে দিবে, এর মধ্যে 2 বাচ্চা বলছে আম্মা আমাকে দাও, আম্মা আমাকে দাও। ভিখারিনী করলো কি, সেটা না খেয়ে খেজুরটাকে 2 ভাগ করে বিচিটা ফেলে 2 ভাগ সে 2 বাচ্চাকে দিয়ে দিল, সুবহানাল্লাহ, নিজে খেলো না। আয়েশা বলছে আমার অত্যন্ত পছন্দ হলো ঘটনাটি, যে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে, কতটা তার মমত্ব বোধ, যে সেও ক্ষুধার্ত কিন্তু নিজে না খেয়ে 2 শিশুকে
ভাগ করে তৃতীয় খেজুরটা দিয়ে দিল। তো বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ঘটনা বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। কি না? তো এই যে ঘটনা, বিশ্বনবী বলেন আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে এই আমলের কারণে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে তারবিয়ত করবেন, সন্তানকে পালন করবেন, এখন আপনার নেকি, এখন আপনার নেকি। সন্তানকে খাওয়াবেন, সন্তানকে পালন করবেন, তাদেরকে সুশিক্ষিত করবেন, মাদ্রাসুল হাদিসের মতো ঐতিহ্যবাহী মাদ্রাসা পড়াবেন, এখানে কিন্তু আপনার অজস্র নেকি। মোহাম্মদ আরবের মতো দারুস সুন্নাহ আরো পাঁচরুখি যে মাদ্রাসাগুলি আমাদের, এসব মাদ্রাসা ছেলেদের পড়াবেন, তারবিয়ত দিবেন, এখানে আপনি নেকি পাবেন ইনশাল্লাহ। এটা আপনার অধিকার। এদের জীবন নষ্ট করলে আল্লাহ আপনাকে কিন্তু কিয়ামতের দিবসে ধরে ফেলবেন, সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি বলছিলাম যে আমাদের আসলে মানুষের ভবিষ্যৎ নিয়ে তাদের আমাদের একটু ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন শুধু আমার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তিনি আপনার গোটা মানব জাতির জন্য, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে তিনি বলেন আরেকটি কথা, যেটা আমি আপনাদের সামনে পড়েছিলাম, সূরাতুদ দাহার 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা ইন্নামা ওয়া ইতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ওয়া ইতঈমুনা আত-তুআম, তারা মানুষকে খাদ্য খাওয়ায় আলা হুব্বিহি, অথচ খাদ্যের প্রতি তার নিজের আসক্তি আছে, নিজের চাহিদা আছে, নিজে ক্ষুধার্ত, কিন্তু অন্যকে খাইয়ে দিল। সুবহানাল্লাহ। এই আচরণ আমাদের কয়জন আছে? সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা জান্নাতীদের একটা গুণাবলী এটা তিনি বর্ণনা করছেন, ওয়া ইতঈমুনা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে এবং বন্দীদেরকে, অথচ তার খাবারের প্রতি নিজের আসক্তি আছে, চাহিদা আছে, কিন্তু তারপরেও সে খাইয়ে দিচ্ছে। এজন্য বিশ্বনবী বলেন তোমার কাছে একজনের খাবার আছে, দুজন খেয়ে নাও, দুজনের খাবার আছে, তিনজন খেয়ে নাও, তিনজনের খাবার চারজন পাঁচজন খেয়ে নাও, তবে তো আপনার সমাজ থেকে এ আপনার অভাবগুলো দূর হয়। আর আসলে আমি টপিকে যাব না, অর্থনীতির টপিকের উপর আলোচনা দরকার। আমাদের দেশে শুধু নয়, পৃথিবীতে ক্রাইমগুলো হয় কেন? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি হয় কেন? 70-80% অভাবের কারণে হয়। বেশ্যাবৃত্তি অভাবের কারণে হয়। মানুষ তার দেহ চরিত্র বিক্রি করে দিচ্ছে অভাবের কারণে। এই ইউরোপে সব এত ভালো মানুষ, ভালো মানুষ না, তাদের অভাব নাই, কোটি কোটি ডলারের মালিক তারা। $1 দিলে বাংলাদেশে তারা 120, 30, 40 টাকা পাচ্ছে। এই জন্য ওখানে আপনার ক্রাইম নাই। নেদারল্যান্ডে যান, কোনো জেলখানা নাই। সব চিন্তা করছেন, কোনো জেলখানা নাই। কেন? অভাব নাই। এই জন্য আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী আমাদের দরকার, নিজ পায়ে যদি দাঁড়াতে পারি। আর এভাবে কিন্তু আপনার হবে যখন আমরা যাকাতের ব্যবস্থা, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি যে কথা বলতে চাচ্ছি, যার শুন আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে মানব জাতির কল্যাণে সবচেয়ে বড় কল্যাণ যেটা আমরা করি, আহলে হাদিস ওলামারা করেন, জমিয়ত আহলে হাদিস করেন, মানুষকে শিরক থেকে, বেদাত থেকে, কবর পূজা থেকে তাওহীদের পথে নিয়ে আসা মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং দুটো কল্যাণই করবেন, মানুষকে ইসলামের পথে নিয়ে আসবেন, আবার তাদের যে দৈনন্দিন জীবনের চাহিদা সেটাও পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা তাওয়াবুন কারীম মালিকুম বাররাউফুর রহিম।